রাওয়ালপিন্ডির পর সিলেট টেস্টেও লিটন কুমার দাস বাংলাদেশের মান বাঁচালেন। নিঃসন্দেহে এই দুটি ইনিংস আমার দৃষ্টিতে লিটন কুমার দাসের সেরা ইনিংস। দুটি ইনিংসেই তিনি দলকে একা হাতে বাংলাদেশকে টেনে উঠিয়েছেন। আজকে যখন বাংলাদেশের চারজন টপ অর্ডার ব্যাটার সেট হয়ে আউট হয়েছেন আর মেহেদী হাসান মিরাজ ম্যাচের টার্নিং পয়েন্টে দায়িত্ব জ্ঞানহীন শট খেলে আউট হয়েছেন। 116 রানে যখন বাংলাদেশের 6 উইকেট পড়ে গিয়েছিল তখন মনে হচ্ছিল বাংলাদেশ হয়তো 200-র আগেই অল আউট হয়ে যাবে। তবে ভাগ্য সহায় হলে যা হয়, লিটন কুমার দাস তার ধৈর্যের পরীক্ষায় দারুণভাবে উত্তীর্ণ হয়েছেন। আজকে লিটন দাসকে নিয়ে যাই বলা হবে সেটাই কম পড়ে যাবে। তবে সিলেট টেস্টের দিনের শুরুতে শান মাসুদ টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। তবে আমি অনেক বেশি অবাক হয়েছি অমিত হাসানকে ডেবিউ না করিয়ে মাহমুদুল হাসান জয়কে আরো একবার সুযোগ দেওয়া হয়েছে। অন্যদিকে সাদমান ইসলামের পরিবর্তে তানজিদ হাসান তামিমকে ডেবিউ করানো হয়েছে। তবে ইনিংসের দ্বিতীয় বলেই মাহমুদুল হাসান জয় আউট হয়ে যান এবং নিজের ডেবিউ ম্যাচে তানজিদ হাসান তামিম 26 রান করেন। তবে টেস্ট ক্রিকেটে বড় রান করতে হলে অবশ্যই ওপেনারদেরকে এগিয়ে আসতে হয়। প্রত্যেকদিন নাজমুল হোসেন শান্ত এবং মুমিনুল হকরা দলের হাল ধরবেন না। এবং সবচাইতে আফসোসের বিষয় হচ্ছে একের পর এক যখন বাংলাদেশের উইকেট পড়ছে, অভিজ্ঞ মেহেদী হাসান মিরাজ লাস্ট 2 বছর ধরে তিনি যেই বলে আউট হচ্ছেন তাকে শর্ট বল দিলেই তিনি পুল খেলতে গিয়ে লেগ সাইডে ক্যাচ তুলে দেন। তার এই দুর্বলতা ইন্টারন্যাশনাল ক্রিকেটে বড্ড পরিচিত এবং তিনি সেই একই ভুলেই বারবার পা দিচ্ছেন। আজকে তার হাতে সুযোগ ছিল লিটন কুমার দাসের সাথে পার্টনারশিপ করে দলকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া, তবে তিনি সেক্ষেত্রে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। পরবর্তীতে লিটন কুমার দাস এবং তাইজুল ইসলাম 50 রানের পার্টনারশিপ করে। তাইজুল ইসলাম আউট হলে লিটন কুমার দাস তাসকিন আহমেদকে নিয়েও লম্বা পার্টনারশিপ করে, যার কল্যাণে বাংলাদেশ অল উইকেট হারিয়ে 178 রান করতে সক্ষম হয় এবং লিটন দাস তিনি তার সেঞ্চুরি আদায় করে নেন। যাই হোক, দিনের বাকি সময়টা পাকিস্তানি দুই তরুণ ওপেনার আজান এওয়েস এবং আবদুল্লাহ ফাজাল বিনা উইকেটে 21 রান করে দিন শেষ করেছেন। আগামীকাল বাংলাদেশ যদি 2 সেশনও জিততে পারে সেক্ষেত্রে বাংলাদেশ এই টেস্টে এগিয়ে থাকবে। এ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।